৩২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষম। অন্যদিকে সর্বোচ্চ চাহিদা প্রায় ১৭,০০০ মেগাওয়াট। তারপরেও দেশে বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সমস্যাটা আসলে কোথায়? উৎপাদন সক্ষম আছে কিন্তু বিদ্যুৎ নেই কেন? জ্বালানি সংকট কেন তৈরি হচ্ছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে কেন বাড়ছে মানুষের উদ্বেগ? বিএনপি সরকারের বিরুদ্ধে উঠছে ব্যর্থতার অভিযোগ। তবে এই অভিযোগ কতটা যৌক্তিক আর সমস্যাগুলোর পিছনে আসল কারণই বা কি? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। বিদ্যুৎ, জ্বালানি এবং আইন শৃঙ্খলা বাহিনী এই তিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিএনপি সরকারের চ্যালেঞ্জ এবং ব্যর্থতার অভিযোগ নিয়ে আজকের প্রতিবেদন। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি এমন তথ্য সামনে এসেছে, কিন্তু সক্ষমতা আর বাস্তব উপাদান এক জিনিস নয়। একটি বিদ্যুৎ কেন্দ্রকে উৎপাদন করার জন্য প্রয়োজন গ্যাস, কয়লা, তেল সহ প্রয়োজনীয় জ্বালানি। পাশাপাশি প্রয়োজন সঞ্চয় ও বিতরণ ব্যবস্থাপনার সক্ষমতা। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও লোডশেডিং হতো। আমরা দেখেছি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, কিন্তু এখন বর্তমান সময় প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আগে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে এখন কিভাবে সেই দেশ উন্নত হবে, দেশের বিদ্যুৎ এবং গ্যাস পরিবর্তন কিভাবে আনা যাবে, সেটা হচ্ছে সব থেকে। একটি সরকার যখন ক্ষমতায় আসে জনগণ তখন অতীতের ব্যর্থতা হিসাব করে না, বর্তমান সাধারণ মানুষ তার সমাধান চায়। বিদ্যুৎ সমস্যার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে জ্বালানি। বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস বা অন্যান্য জ্বালানি সরবরাহ কমে গেলে উৎপাদন সক্ষমতা। তাই প্রশ্ন হচ্ছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কতটা প্রস্তুত? গ্যাসের উৎপাদন বাড়ানো, আমদানি নির্ভর কমানো, কয়লা ও অন্যান্য জ্বালানি সরবরাহ করতে নিশ্চিত, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিয়মিত উৎপাদন রাখা, এইসব বিষয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শুধু সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নিলেই হবে না, কারণ জ্বালানির সংকট বাড়ি শুধু বিদ্যুৎ সমস্যাগুলো নয়, এর প্রভাব পড়ে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। আপনার কি মনে হয়, বিদ্যুৎ, জ্বালানি, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বিএনপি কতটা সফল? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।